আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইয়াছেন দুনিয়াতে, সমস্ত নবীরা এই দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বললেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে রব্বুল আলামিন পাঠালেন। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে বললেন, হে আমার কওমের মানুষেরা, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো আল্লাহর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। অতএব আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। তার জাতিকে বললেন, হে আমার কওমের মানুষেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতির কাছে তাদের ভাই হুদকে আমি পাঠালাম। হুদ আলাইহিস সালাম তিনি কি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের মানুষেরা, আল্লাহ দাসত্ব করো, কারো দাসত্ব করবে না, দাসত্ব করো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। এইভাবে যত নবী এসেছেন সব নবী কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে একটা একটা করে নবীর কথা যদি বলেন তাহলে তো লম্বা হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আর রাসূলেরা সবাই বলেছেন নিজ নিজ কওমের কাছে, সব রাসূল বলেছেন উবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। যারা গোলামি করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, আর যারা গোলামি করলো না আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন কোরআনুল কারীমে। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা শুনে নাও, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি ওয়াদা নেই যে তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, শয়তানের গোলামি করবে না, দাসত্ব করবে আল্লাহ। এই ওয়াদা কি আমি তোমাদের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু তোমরা আমার ওয়াদা পূর্ণ করে নাই। আপনারা বলেন, আমরা যে ঘুমাই, ঘুমটা কে দিয়েছেন? একটু জোরে বলেন, ঘুমটা কে দিয়েছেন? আমরা যে এখন রাত্রি অবস্থান করছি, রাতটা কে দিলেন? আমি যে বেঁচে আছি, কে বাঁচিয়ে রেখেছেন? আমি যে চোখ দিয়ে দেখি, চোখ কে দিয়েছেন? সব কিছুর মালিক কে? নাকি জনগণ? সবকিছুর মালিক জনগণ না? দেখবেন নেতারা কথা বলতে গিয়ে বলে, নেতারা বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। যে মানুষটি সকল ক্ষমতার মালিক জনগণকে বলে, ও পাক্কা আল্লাহর দুশমন। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক হলেন রব্বুল আলামিন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন। নাকি জনগণ বলা যাবে? কিসের ক্ষমতার মালিক? পদ্মার ভাঙন জনগণ ঠেকাতে পারবেন? করোনা ঠেকাতে পারবেন? আপনার ডায়রিয়া ঠেকাতে পারবেন? আপনার ডায়াবেটিস ঠেকাতে পারবেন? আপনার ঘুম ঠেকাতে পারবেন? গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে সূর্যের আলো ঠেকাতে পারবে? তাহলে আপনি কিসের মালিক? কিসের মালিক আপনি? নিজের পেটের তো মালিক আপনি না, নিজের দেহের তো মালিক আপনি না। অতএব সকল ক্ষমতার মালিক জনগণ যারা বলে, এরা পাক্কা আল্লাহর দুশমন, এরা মুশরিক। অতএব এদের বিষয়গুলিও মাথাতে রাখতে হবে। আপনি কার সাথে চলছেন, আপনি কার কথা মানছেন, কার কথা দিয়ে আপনি পরিচালিত হচ্ছেন, এগুলি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, বান্দারে আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমি গোলামি করার জন্য তোমাদেরকে পাঠালাম, তোমাদের জন্য যা প্রয়োজন সব দিলাম। এরপরও যদি আমার গোলামি না করে পৃথিবী থেকে চলে আসো, তাহলে বান্দা শুনে রাখো, আল্লাহ কত সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। নিশ্চয় যে ব্যক্তি অপরাধ করে তার রবের কাছে আসবে, অপরাধ করে যে ব্যক্তি তার রবের কাছে আসবে, আপনি একটু চিন্তা করেন, আপনার দাদা নাই, আপনার বাবা নাই, আপনার মা নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেমন চলে গিয়েছে, মুসলিম ভাই আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সাথে কেউ যাবে না। আপনার পরনের কাপড় যতটা সুন্দর করে আপনি রাখেন না কেন, যত সুন্দর দামি কাপড় পরেন না কেন, মৃত্যু হয়ে গেলে দামি কাপড়গুলি আপনার পরনে কেউ রাখবে না। কাফনের কাপড় পরায়া মাথার থেকে টুপি সহ যা আছে সব খুলে নেবে, কিছুই সাথে যাবে না, কাফনের কাপড় ছাড়া আপনারে কিছুই দিবে না। অপরাধ করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয় তার জন্য জাহান্নাম, নিশ্চয় তার জন্য জাহান্নাম। ও মুসলিম ভাই আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী উভয় সমান না। যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় কি সমান? যারা নামাজি আর যারা বেনামাজি উভয় কি সমান? উভয় সমান না। তাহলে যারা জান্নাতি তারা হবে সফল, আর যারা জাহান্নামী উলাইকা হুমুল খাসিরুন, এরা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এরপরে আলোচনায় নিয়ে আসছিলেন। আল্লাহ বলছেন, শুনে নাও, জাহান্নামে যদি চলে যাও তাহলে অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। কথাটা কত কঠিন আপনি একটু চিন্তা করেন। আজকে দুনিয়াতে আমি আজকে আছি, কালকে থাকার কোনো গ্যারান্টি নাই। আমি ঘুমায়েছি, ঘুম থেকে জাগার গ্যারান্টি নাই। অফিস থেকে বাসায় আসার গ্যারান্টি নাই, বাসা থেকে অফিসে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কিন্তু জাহান্নামী হলে জাহান্নামীদের বাঁচার উপায় নাই, আবার মৃত্যুবরণ করার উপায় নাই। এরা মরতেও পারবে না, বেঁচেও থাকতে পারবে না, মরতেও পারবে না, বেঁচেও থাকতে পারবে না। অথচ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন, জীবন দিয়েছেন। আল্লাহ আবার সেই কথাটাও বললেন, বান্দা কেন দিলাম মৃত্যু, কেন দিলাম জীবনটা, কেন দিলাম শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু দিয়েছেন, মৃত্যু আর জীবন উভয়টাই দিয়েছেন। তিনি দেখতে চান এই জীবন পেয়ে এই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কারা কারা ভালো কাজ করে, এটা আল্লাহ জানতে চান, এটা দেখতে চান। এই জন্যই আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই জাহান্নামে যদি আপনি জানান আমলে সালেহ না করলে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ সেই দিন তৈরি হবে না। আজকে যদি আপনি জেলখানায় যান, আপনাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কত মানুষ ব্যস্ত হয়ে যায়, উকিল ধরে, টাকা খরচ করে, লোক ধরে, মাপ চায়, কত রকম ফুন্দি করে।
একদল ছিল আর এক দলে যোগ দেয়, বাঁচার জন্য কত রকম ফন্দি বের করে। কিন্তু মুসলিম ভাই, যদি জাহান্নামী হয়ে যান, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো মানুষ আপনার কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার কাছে তো যাবে না। এটা তো চূড়ান্ত, এটা তো সত্য কথা। এ পর্যন্ত শেষ না, জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ কি বলবে জানেন রব্বুল আলামিন? আমার ছেলেকে তুমি জাহান্নামে দাও, আমার ছেলেকে জাহান্নামে দাও, আমার মেয়েকে জাহান্নামে দাও, আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমার বাবা মাকে জাহান্নামে দাও, আমার অধীনস্থ যারা ছিল সবগুলাকেই জাহান্নামে দাও। সুম্মা ইনজি, আল্লাহ বলছেন সবগুলাকে জাহান্নামে দিতে চেয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, শুধু আমাকে এই জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু না না, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ তৈরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমে আলোচনা করলেন। আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাঁশিতে যখন ফুৎকার দেওয়া হবে, ও মুসলিম ভাই আমার, একটু চিন্তা করেন, একটু ভাবেন, সবার সাথে সবার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কেউ কারোর সাথে কথা বলবে না, প্রশ্ন করবে না। ছেলের সাথে বাবার দেখা হবে, বাবা প্রশ্ন করবে না, ছেলে বাবাকে প্রশ্ন করবে না। শুধু কি প্রশ্ন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমে সব কথাগুলি তুলে ধরলেন। আল্লাহ বলছেন, বান্দা, যেই ছেলের জন্য তুমি পাপ করতেছো, যেই বাবার জন্য তোমরা পাপ করতেছো, তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন এরা কেউ কারো উপকার করতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, তোমরা ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন পিতা সন্তানের উপকার করতে পারবে না, যেই দিন সন্তান পিতার উপকার করতে পারবে না। এবার যদি আপনি সম্পদের কথা বলেন, আপনার সম্পদ আপনার উপকার করবে, এমন যদি আপনি আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফিরেরা, অপরাধীরা, জাহান্নামীরা কি বলে? আল্লাহ বলছেন, ওরা বলে, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। সেদিন তারা বলবে, তারা বলে, কাফিরেরা বলে, অপরাধীরা বলে, আমাদের সম্পদ বেশি, আমাদের সন্তান বেশি, লাঠিয়াল বাহিনীও বেশি, টাকাও বেশি, ক্ষমতাও বেশি, সব বেশি, অতএব আমাদেরকে কোনো শাস্তি কেউ দিতে পারবে না। এই কথা তারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন তাদের সন্তান আর সম্পদ কোনো উপকার করতে আসবে না। আপনার সম্পদ আপনার কোনো উপকার করবে না, আপনার সন্তান আপনার উপকার করবে না। ও মুসলিম ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। সম্পদের কারণে আপনি অপরাধ করছেন, সন্তানের কারণে অপরাধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিষ্কার করে বক্তব্য তুলে ধরলেন। আল্লাহ পৃথিবীর সব মানুষকে বললেন না, ইমানদারদেরকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও মুমিনেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ কাফেরদেরকে বললেন না,
আল্লাহ মুশরিকদেরকে বললেন না, আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বললেন না। আল্লাহ বলছেন, মুমিনেরা তোমরা শোনো, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এই দুটি জিনিস যেন তোমাদের রবের শরণ থেকে দূরে সরিয়ে না দেয়। সম্পদের মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে তুমি তোমার রবকে ভুলে যেও না, তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ বলছেন যারা ভুলে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হবে, এরা জাহান্নামে যাবে। ও মুসলিম ভাই, একটু চিন্তা করেন, ভেবে দেখেন, পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে, পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার মুহূর্তটা কত কঠিন আপনি একটু বিবেক খাটান। পৃথিবীতে আমি এসেছিলাম যেভাবে, পৃথিবী থেকে ঠিক চলে যেতে হবে সেইভাবে। পৃথিবীতে আসলাম, মায়ের পেট থেকে বেরোলাম, রব্বুল আলামিন বের করলেন, আমি দাঁড়াতে পারি নাই, কথা বলতে পারি নাই, আমার হাতে পায়ে শক্তি ছিল না, টাকা পয়সা জমিদারি ছিল না, আমি মাস্টার ছিলাম না, আমি আলেম ওলামা ছিলাম না, আমি কিছুই ছিলাম না, দুর্বল ছোট্ট একটা মানুষ। মায়ের পেট থেকে রব্বুল আলামিন বের করলেন। পৃথিবী থেকে আমি আপনি সবাই চলে যাব, হাতে পায়ে শক্তি থাকবে না, কোনো টাকা থাকবে না, জমিদারি থাকবে না, ক্ষমতা থাকবে না, কিছুই সাথে যাবে না। কাফনের কাপড়টা পরায়া আপনার কলিজার টুকরা সন্তান ঘাড়ে করে নিয়ে যাবে, আপনার ভাই আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর মাটিতে রেখে মাটি দিয়ে ঢেকে দিবে, আপনার পাশে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন পারিবারিক কবরস্থান আছে, আছে না নাই? পারিবারিক কবরস্থান, এখানে দাদার, এখানে দাদির, তারপরে নানার, তারপরে নানির, তারপরে বাবার, তারপরে মা, পাশে নিজের জন্য, স্ত্রীর জন্য, ছেলেদের জন্য জায়গা রেখে দিয়েছে। আপনি পাশাপাশি কবর দেন, আর বাংলাদেশ একজনের কবর আর একজনের কবরে আমেরিকায় দেন, কোনো লাভ নেই, লাভও নাই, লসও নেই। আপনার আমল যদি ভালো হয়, কবর যেখানেই থাক আপনি জান্নাতে যাবেন, আর আমল যদি খারাপ হয়, আপনি যেখানেই কবর দেন, দেওয়া হোক, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, পাশাপাশি কবর দিয়েও কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটা মানুষ একা একা কবর থেকে উঠবে, কেউ কারো সাথী হয়ে কবর থেকে উঠবে না, কেউ কারো সাথী হয়ে কবর থেকে উঠবে না। অপরাধ করে যদি দুনিয়া থেকে বিদায় নেন, কত মানুষ অপরাধ করে দুনিয়া থেকে বিদায় নিল। মুসলিম ভাই, একটু চিন্তা করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সিদ্ধান্ত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, জাহান্নাম যখন অপরাধী মানুষগুলাকে দেখবে, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া জাফীরা। জাহান্নাম যখন অপরাধী মানুষগুলাকে দেখবে, জাহান্নাম যখন দেখবে, আপনি একটু বিবেক খাটান। আল্লাহ বলছেন, জাহান্নাম যখন অপরাধী মানুষগুলাকে দেখবে, রাগে গোসায় চিৎকারে ফেটে পড়বে জাহান্নাম, চিৎকার করবে জাহান্নাম, এমন চিৎকার করবে মনে হবে জাহান্নাম ফেটে যাবে। এরপরে ধরে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একবার না, একবার মৃত্যু চাও না, অসংখ্যবার মৃত্যু চাও, কিন্তু আর মৃত্যু হবে না, মৃত্যু আর হবে না, মৃত্যুর মৃত্যু হবে, এরপরে আর মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পরিষ্কার করে আলোচনা করলেন। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যারা যাবে, এর মৃত্যুও হবে না, এরা যে বেঁচে থাকবে সেটাও হবে না। যদি আপনাদের কাছে আমি বলি, জেলখানায় যারা যায় আসামি, জেলখানায় এদের খাবার দেয় কিনা বলেন? খাবার দেয় না। জেলখানায় কয়েদি যারা থাকে তাদেরকে খেতে দেয় না? তাদেরকে খেতে দেওয়া হয়।
কিন্তু খাবার মানটা ভালো না। ভালো পেট ভরে খেতে দেয়, যেই যারা খেটেছে জিজ্ঞেস করেন, পেট ভরে খেতে দেয় না, খাবার মানটাও ভালো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাদেরকে দিবেন তাদেরকে আল্লাহ খেতে দিবেন, আল্লাহ তাদেরকে পান করতে দিবেন। মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিবেন, আল্লাহ তাদেরকে পান করতে দিবেন, কিন্তু পান করতে দিবেন কেমন পানিটা হবে আল্লাহ সেটাও তুলে ধরলেন। আল্লাহ খেতে দিবেন, খাবার মানটা কেমন হবে আল্লাহ সেটাও আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তারা খাবে যাক্কুম নামক ফল, একটা শাজার গাছের ফল যার নাম হলো যাক্কুম। এটা কাঁটা যুক্ত একটা ফল। এই ফল আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিবেন, ফলটা প্রচন্ড তিতা, খেতে পারবে না, চতুর্দিকে কাঁটা, জোর করে ফেরেশতারা পিটায়া খাবে। খাব, দুনিয়ায় অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনার খাবার কেড়ে নেন নাই, কেড়ে নেন নাই, নিয়েছে নাকি বলেন? খাবার কেড়ে নিয়েছে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়লো সেও খেলো, ফজরের নামাজ যে ব্যক্তি পড়লো না সেও খেলো। আল্লাহর পক্ষে অবস্থান যারা নিল তারাও খেয়ে পরে জীবন যাপন করছে, আল্লাহর বিরোধিতা যারা করছে তারাও খেয়ে পরে জীবন যাপন করছে। করছে কিনা? কথা বলে না কেন? করে না? কথা বল করে না? বরং আল্লাহর পক্ষে যে যত বেশি অবস্থান নিয়েছে তার খাবার মান তত কমা। আপনি বলেন ফজরের নামাজ আপনার ছুটে যায়, কিন্তু ইমাম সাহেবের নামাজ ছুটে? কথা বলেন না কেন? বাড়িতে খোঁজ নেন তো ইমাম সাহেবের? ইমাম সাহেবের খোঁজ নিছেন? ইমাম সাহেবের পিছনে যারা মুসল্লি নামাজ আদায় করে, সালাহ আদায় করে, এদের বাড়ির কুকুর যেই পরিমাণ খাবার খায়, ইমামের পিছনে নামাজ পড়া মানুষের বাড়ির কুকুর যেই পরিমাণ খাবার খায়, 10টা ইমামের পরিবার ওই পরিমাণ খাবার নাই। যার পিছনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন তার বাড়ির খোঁজ নিয়েছেন? ও চিকিৎসা করার টাকা হয় না, ওর স্ত্রী পোশাক কিনতে পারে না, ওর ছেলে মেয়ে স্কুলে যায় প্যান্টটা ছিঁড়া, স্যান্ডেলটাও ছিঁড়া, আপনি খোঁজ নেন নেই। এরপরে যে আজান দেয় তার অবস্থা আরো খারাপ, তার অবস্থা আরো খারাপ। ঝড় বৃষ্টি বাদল কিছু তাকে বাধা দিয়ে রাখতে পারে না। ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে মসজিদে এসে আজান দেয়, যার আজান শুনে আপনি নামাজ পড়েন, সেই মানুষটার নিজের পাঞ্জাবিতে ভাঁজ হতে 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 পাছার উপরে চলে এসেছে, আয়রন করার টাকাটা জুটে না। চাউল কেনার টাকা নেই তো আয়রন করবে কি? যার বাড়িতে খাবার নাই ও খাবার নিয়েই তো ব্যস্ত। কক্সবাজার ঘুরতে যাবে, কক্সবাজার কারা ঘুরতে যায়, সিঙ্গাপুরে কারা ঘুরতে যায়, অপচয় করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, অথচ ইয়াতিমখানার ইয়াতিমদেরকে একবার খাবার খেতে দেয় না। এরকম বহু কুলাঙ্গারে সমাজে বাস করে, অনর্থক টাকা খরচ করে, অপ্রয়োজনে টাকা খরচ করে। আল্লাহ এই কথাও কোরআনে তুলে ধরেছেন। শোনেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন। আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। তোরা কত খাবি খা, মন ভরে খা, পেট ভরে খা, যা পারবি খা, খেতে থাক, খেতে থাক। তবে আল্লাহ বলছেন খেতে থাক, তবে কথা শুনে রাখ, ইন্নাকুম মুজরিমুন, নিশ্চয়ই তোরা অপরাধী, অপরাধ করেছিস। আমি আল্লাহ জান্নাতে খেতে দিব না, আমি আল্লাহ জান্নাত দিব না, মৃত্যুর পরে খাবার দিব না, দুনিয়ায় দিব। আমি আল্লাহ দুনিয়ায় কারো খাবার কেড়ে নিব না। কেন নিব না? আল্লাহ কেন নিবেন না? আল্লাহ সেটাও বলেছেন। আল্লাহ বলছেন বান্দারে আমার নাম রাজ্জাক, আমি কাউকে রিজিক থেকে বঞ্চিত করব না। বান্দা আমি খাবার দিব দুনিয়াতে, দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন হাদিসে কুদসিতে, এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার যে পরিমাণ মূল্য আছে, একটা
একটা মশার ডানার যেই পরিমাণ মূল্য আছে, গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে ওই পরিমাণ থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন কাফেরকে এক ঢোক পানি পান করতে আমি আল্লাহ দিতাম না। আমার জমিনে তুমি থাকবা, আমার বিরুদ্ধে স্লোগান দিবা, আমার জমিনে থাকবা, আমার আইন না মেনে তুমি শয়তানের আইন মানবা, আর আমি তোমারে খেতে দিব না, না দিব না, দিব না, দিব না, দিব না। কিন্তু আমি আল্লাহ দুনিয়ায় দিব। কেন দিব? দুনিয়ার মূল্য নেই, দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নেই। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি, রিজিক দিয়েছি, মায়ের পেটে দিয়েছেন, মায়ের পেট থেকে আল্লাহ বের করার পর রিজিক দিয়েছেন। আল্লাহ বলছেন তবে বান্দা অপরাধ করে আমার কাছে আসলে আমি আল্লাহ খাওয়াবো, পান করাবো, কিন্তু পান করার খাবার মান থাকবে ভিন্ন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিনকে জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে, কাঁটা যুক্ত ফল, তিতে ফল তাদেরকে খেতে দেওয়া হবে, খেতে পারবে না, গলা দিয়ে কাঁটা বেরিয়ে যাবে। এরা মনে করবে আল্লাহর কাছে পানি চাই, পানি পান করলে এই ফলটা পেটে চলে যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি 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 করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আলোচনাই কোরআনুল কারীমে করেছেন। আল্লাহ পানি দিবেন, কেমন পানি দিবেন? আল্লাহ সূরাতুন নাবাই কত সুন্দর করে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেই দিন তাদেরকে ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন আমি দুনিয়ায় খাওয়াবো, কিন্তু জাহান্নামীদেরকে আমি আল্লাহ ঠান্ডা পানি পান করতে দিব না। তবে কেমন পানি দিব? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলছেন গরম পানি, রক্ত পুজ মিশ্রিত, এর সব পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, তাদেরকে ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। এই পর্যন্ত শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম, সেদিন তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। ও ভাই, আজকের দুনিয়ায় আপনি আজকে মনে করতেছেন এভাবেই চলবো, চলতে থাকেন, কিন্তু মৃত্যু আপনাকে ছেড়ে দিবে না। দিবে? একজন বলেন যে আমার মৃত্যু হবে না, একজন বলেন আমি কবরে যাব না, আমার অনেক সুন্দর করে এই বিল্ডিং তৈরি করা, দামি টাইলস, দামি এসি, সুন্দর করে সাজানো গোছানো বাড়িতে আমি থেকে যাব, আমি মাটিতে কবরে গিয়ে থাকবো না। এরকম কথা যদি কেউ বলে, ওর কথা কোনো মানুষ তো মানবে না, এদেশের পাগল ছাগল তারাও মানবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যেই হন না কেন, আপনাকে কবরে যেতেই হবে, মাটিতে থাকতেই হবে। আর ওই জায়গাটা যদি সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর লক্ষ্য, আল্লাহর উদ্দেশ্য আপনাকে আমাকে পূর্ণ করেই যেতে হবে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন মৃত্যুর পরে জান্নাতি হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা আপনাদের আছে তো? কারা কারা আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন, আল্লাহ দেখছেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ এতেও খুশি হয় যখন আল্লাহর কাছে কোনো বান্দা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তখনও আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন। মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমি বলি, এই কোরআনুল কারীম যদি না মানেন জান্নাতে যাওয়া যাবে নাকি? জান্নাতে যাওয়া যাবে না। কোরআন যদি মানেন তাহলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাত কেউ ঠেকাতে পারবে না। দুনিয়ার জায়গাটা ক্ষণস্থায়ী, জান্নাত হলো স্থায়ী। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা মানবে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
বললেন এই কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। ও মুসলিম ভাই আমার, এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যারা যারা কোরআন মানতে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আপনারা বলেন, হাত উঁচু করে যে আপনারা বললেন যে কোরআন মানবো, বলেছেন না বলেন নাই? বলেছেন। আল্লাহ খুশি হয় নাই? আল্লাহ খুশি হয়েছে। আমার ভাইয়ের, আমি এবার একটা পরীক্ষা নিব, আল্লাহর কোরআন কারা মানবে, কারা মানছে আর কারা মানছে না। আমি একটা পরীক্ষা নিব আপনাদের কাছে, এবার দেখি পরীক্ষায় কারা পাস করে আর কারা ফেল করে। এখনই বললেন কোরআন মানবো, আল্লাহ শুনেছেন, আল্লাহ দেখেছেন। যদি না মানেন তাহলে আল্লাহর সাথে কিন্তু এটা বেয়াদবি হয়ে যাবে, মুনাফিকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে কোরআনুল কারীমে আলোচনায় নিয়ে আসলেন। সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আল্লাহ বলছেন মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে কিছুটা তোমরা দান করো। দান করো, এটা আমরের সিগা। আল্লাহ বলছেন আনফিকু, তোমরা দান করো। দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দারে সব দান করতে আমি আল্লাহ বলি নাই, এরপরে আছে মিন, এই মিনটা মিনে বাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছুটা তোমরা দান করো, বান্দা কিছুটা দান করো। হাত উঁচু করে বললেন কোরআন মানবো। মুসলিম ভাই আমার, এবার দান করতে হবে। আল্লাহ বললেন দান যদি না করেন তাহলে ও কথা কিন্তু ঠিক থাকবে না। এবার আপনাদের কাছে আমি বলতে পারি, দান করলে পরে কি লাভ হবে, আল্লাহ সেটাও কোরআনুল কারীমে তুলে ধরলেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা দিনের বেলা দান করে, রাত্রি বেলা যারা দান করে। ও মুসলিম ভাই, আল্লাহ বলছেন যারা দিনের বেলা দান করে, রাত্রি বেলা যারা দান করে, প্রকাশ্যে যারা দান করে, যারা গোপনে দান করে, এদের বিনিময় এদের রবের নিকটে জমা। এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। দান করলে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য আপনাদের কাছে আমি বলবো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এরপরে পিতামাতার মাগফিরাতের জন্য মাদ্রাসার বিল্ডিং দোতলার কাজ চলতেছে। আমার ভাইরা, বিল্ডিং এর কাজ হচ্ছে, আপনারা দেখেছেন, জানেন। প্রত্যেকেই দান করে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবার বলেন, প্রথম ব্যক্তি একজন বলেন আপনি কত পারবেন দিবেন। তবে হ্যাঁ, গরিব মানুষকেও দান করার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যদি কিছুই না থাকে, এক টুকরো খেজুর দিয়ে হলেও তুমি দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচো, অল্প একটু খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এই জন্য মুসলিম ভাই আবার প্রত্যেকেই দান করবেন। গরিব মানুষ যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী গরিবদেরকে দান করার কথা বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনাকে প্রশ্ন করা হলো, আইয়ুস সাদাকাতি আফদালু, হে রাসূল আপনি বলেন কোন দান আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়? রাসূল বললেন, গরিব মানুষের দান। সারাদিন পরিশ্রম করে, সেখান থেকে কিছুটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। ইউনুস মন্ডল, জি, আলহামদুলিল্লাহ, বাগডাঙ্গার জনাব ইউনুস মন্ডল, তিনি 2 মণ ধান দান করলেন। রব্বুল আলামিন, আল্লাহ তার ধানটা তুমি কবুল করো, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দাও, সুখময় জীবন দাও, আমিন আমিন সুম্মা আমিন। রফিকুল ইসলাম মন্ডল বাগডাঙ্গার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। জনাব ওবায়দুর রহমান গড়াইপাড়া একটি ফ্যান দান করেছেন, আল্লাহ তার দান কবুল করো।
মুসলিম ভাই আমার একটু শুনেন, সিমেন্ট লাগবে 500 বস্তা, এরপরে বালি লাগবে 9 গাড়ি, রড লাগবে 6500 কেজি, এরপরে ইট লাগবে গাঁথনির জন্য 18,000, প্রতি পিলারে খরচ হবে 15,000, 15,000 করে একটা পিলারে খরচ হবে। একটা পিলারের টাকা দেওয়া অনেকের জন্য সহজ, 2টা পিলারের টাকা দিলে 30,000 টাকা লাগবে, একটা পিলারের টাকা দিলে 15,000 টাকা লাগবে। রব্বুল আলামিন কিরা জমশেদ আলী নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। জনাব ফজলুর রহমান গোয়ালদেবী তিনি কি দিয়েছেন? 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। জনাব ইকরামুল সাহেব, জনাব ইকরামুল সাহেব, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। জনাব ইকরামুল সাহেব 10,000 টাকা দান করলেন। ওনার স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রীর মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করে। আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর মাগফিরাতের জন্য দানও করেছে 10,000। রব্বুল আলামিন তার স্ত্রীকে তুমি মাফ করে দাও, ঠিকানা জান্নাত করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। জি কি নাম? আব্দুল খাবির ভাই 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করে নাও। বেনামি একজন 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। জনাব শফিকুল ইসলাম বাবলু চাকপাড়া তিনি দিয়েছেন 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করে দাও। আমিন। বেনামি একজন 1,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো। একটা পিলারে 15,000 টাকা লাগবে। বলেন এক ভাই আমি একটা পিলার দিব, আপনার দেখা থেকে আর একজন বলবে আমি একটা দিব। এইভাবে পিলার প্রতি যদি 15,000 করে টাকা আপনারা দেন, মাদ্রাসা আপনাদের, মনে রাখবেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু থাকে, ওই এলাকাবাসীর প্রতি আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হয়। রব্বুল আলামিন আল্লাহ আরেক ভাই 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। ইট লাগবে 26,000। বলেন 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 করে ইটও দিবেন। রব্বুল আলামিন প্রভু মাবুদ মেহেরবান, তোমার বান্দা বান্দি যারা হাত উঁচু করে বলেছে কোরআন মানবো, রব্বুল আলামিন আল্লাহ তুমি সকলকে দান করার তৌফিক দাও। ভাইজান বসে আছেন, কিন্তু মনে রাখবেন দানটা আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আস-সাদাকাতু বুরহানুন, দান হলো একটা ডকুমেন্ট, একটা দলিল। আপনি দান করবেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি বলেন 15,000 টাকা দিয়ে একটা পিলার দিবেন, 26,000 ইট লাগবে। আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার ইট থাকবে, আপনার পিলারে রড থাকবে। ওই চাই যে কোরআন তেলাওয়াত হবে, হাদিসের শিক্ষা হবে, কোরআনের শিক্ষা হবে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার আর এক বান্দা 1,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। চানপাশার কি নাম? ওয়াহিদুজ্জামান তিনি দিয়েছেন 550 টাকা। আল্লাহ তার দানটাও তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। মাসুদ দোকানদার 50 কেজি রড দান করেছে। আল্লাহ তার দানটাও তুমি কবুল করো। পারভেজ দোকানদার তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানটাও কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। জনাব আব্দুর রহিম কিত্রিপাড়া অসুস্থ মানুষ দোয়াছে 1,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। কি নাম? বাপমার জন্য দোয়া আছে, 1,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ ঠিকানা জান্নাত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আর একজন ভাই নাম বলেন নাই, 600 টাকা দান করেছেন। শহীবুর রহমান 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানটাও কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ আসে নাই ফিরে, একদিন তোমায় যেতেই হবে গো ভাই, অন্ধকার কবরে একদিন তোমায় যেতেই হবে গো। আমার ভাইয়েরা, এই দুনিয়া নামক জায়গা থেকে সবাই চলে যেতে হবে। আল্লাহর নবী বললেন, মানুষ যখন মারা যায়, মানুষের সাথে তিনটা জিনিস যায় মানুষের সাথে, তিনটা জিনিস মানুষের সাথে যায়। একটা হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবর পর্যন্ত পরিবারের মানুষেরা যায়, কবর পর্যন্ত পরিবারের মানুষেরা যায়, কবর পর্যন্ত মাল যায়, পরিবারের মানুষ আর মাল ফিরে চলে আসে। একটা থেকে যায়, সেটা হলো আমল, আমলটাই থেকে যায়। আপনি যেটা দান করলেন এটা আপনার নিজের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেটা খাইলা, খেয়ে শেষ করলা, এটা তোমার নিজের, যেটা পরে না করে ছিঁড়ে ফেললা, এটা তোমার নিজের, যেটা দান করলা এটা তোমার নিজের। সম্মানিত ভাইরা আমার, প্রধান বক্তা আসবেন। একজন বেনামি 1300 টাকা দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করে নাও। নাম বলেন না, আরেক ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানটা কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। চাকপাড়ার মন্টু 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তার দানটা তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। দানো যারা করে তারা, আর যারা করে না, দিনের নবী বলে গেছেন তারা দুজন সমান। বাগডাঙ্গা শহীদুল মেম্বার 10,000 টাকা। বাগডাঙ্গা শহীদুল মেম্বার 10,000 টাকা দান করে। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তার দানটা কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। নাম বলেন নাই, অসুস্থ 2100 টাকা দান করেছে। আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। অসুস্থ মানুষ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আরেক ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাজাতে বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা টাকা গনে আর জমা করে রাখে আর মনে করে ইহসাবু আন্না মালাহু আখলাদা, তার টাকা তার কাছে চিরদিন থাকবে। না না ভাই, আপনার টাকা চিরদিন আপনার কাছে থাকবে না, আপনার টাকা আপনার সাথে কবরে যাবে না। কিন্তু যেটা দান করবেন, আলহামদুলিল্লাহ, আর এক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। জি, চাদর গিয়েছে, আপনারা প্রত্যেকে পকেটে হাত দেন, যে যা পারবেন মন খুলে দান করেন। মহিলাদের ওখানে খাতা আছে, মা বোন আপনাদের ওখানে খাতা আছে, আপনারা যারা নগদ পারবেন নগদ দিবেন, নগদ না পারলে আপনারা বাকিতে লেখায়া দিবেন, খাতা কলম আছে লেখায়া দিবেন। রব্বুল আলামিন আল্লাহ যারা দান করছে, আল্লাহ সকলের দান তুমি কবুল করো। রব্বুল আলামিন সকলের মনে নেক আশা তুমি পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ভিত্তিক একটা আদায় আছে, এটা একটু বলতে হবে। গোয়ালডুবি 43 মণ ধান, 43 মণ ধান গোয়ালডুবি ওই গ্রাম থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। 43 মণ ধান 1,89,700 টাকা।
তার মানে আগে আগে করেছেন আগে আপনারা, আদায় এই আছে, জন্য কাজ এই শেষ। অবস্থা। ঘোষণা দিতে হবে। হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন গোয়ালডুবি গ্রাম থেকে অনেক টাকা এবং সিমেন্ট 48 বস্তা, রব্বুল আলামিন আল্লাহ ও গ্রামের মানুষের দান তুমি কবুল করে নাও। ও গ্রামের মানুষগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, উপার্জনে বরকত দাও, নামাজি পরহেজগার বানাও। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম? একতলার 500 টাকা মা মারা গেছে, দোয়া চাইছি। মা মারা গিয়েছে, মায়ের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো। জিল্লুমনা গ্রাম থেকে 5 মণ ধান, 500 টাকা, 4500 টাকা, 29 বস্তা সিমেন্ট, 6টা ফ্যান, 6টা ফ্যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? কায়রাপাড়া, কাইড়াপাড়া 7 মণ ধান, 7 মণ ধান, 26,400 টাকা, 49 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। বাখের আলী 5 মণ ধান, 5 মণ ধান, 16,500 টাকা, 112 বস্তা সিমেন্ট দান করেছেন। সুন্নাপাড়া শুকনাপাড়া 29 মণ ধান, 29 মণ ধান, 13,000 13,400 টাকা, 14 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। খোশ মোহাম্মদ 1000 টাকা। খোশ মোহাম্মদ গিদনি পাড়া 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তাদের দান, তার দানটা তুমি কবুল করে নাও। উসমান দান করেছে 1000 টাকা। আল্লাহ উসমানের দানটা আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। চন্দ দিন কি মেহমানি है, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার ভাইরা, আল্লাহর কোরআনে 30টা পারা আছে, একজনে একজন করে 30 জন মানুষের একটা তালিকা হোক। 1 মণ ধান দিবেন, 1000 টাকা দিবেন, অথবা 2 বস্তা সিমেন্ট দিবেন। বলেন। এক শিউলি নামে মেয়ে, তার বাবা মার নামে 5,000 টাকা। শিউলি নামে এক বোন আমার বাবা মার মাগফিরাতের জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি তার বাবা মাকে মাফ করে দাও। 1 নাম্বার। এবার 2 নাম্বার। চাকপাড়া দুলাল পিতা মারা গিয়েছে, 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার পিতাকে মাফ করে দাও। চাকপাড়ার ফিটু তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 3 বন্ধু ক্যাপে রেস্টুরেন্ট। 3 বন্ধু ক্যাপে, হ্যাঁ, রেস্টুরেন্টে। জি জি, রেস্টুরেন্টে জি 500 টাকা। 500 টাকা 3 বন্ধু মিলে দিয়েছে। আব্দুল্লাহ 500 টাকা, আতিকুল ইসলাম 500 টাকা। 3 বন্ধু মিলে 500। আল্লাহ আল্লাহ তুমি কবুল। মাশাআল্লাহ। 3 বন্ধু মিলে 500 করে 1500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তারা 3 বন্ধুকে তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আমিন আমিন। কি নাম? হারে জালি সোনাপটি। 20 কেজি ধান দান করেছে। আল্লাহ আলহাজ মোহাম্মদ আয়েশউদ্দিন 2 বস্তা সিমেন্ট দান করেছে। মোহাম্মদ রফিকুল ইসলাম চাকপাড়া 40 কেজি ধান দান করেছে। আলম হোসেন সোনাপট্টি 40 কেজি ধান দান করেছেন। লুৎফর রহমান একটা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কবুল করে নাও। আমি নুরুল ইসলাম 20 কেজি ভুট্টা 20 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। আল্লাহুম্মা কি নাম? আনিকুল ইসলাম টিকরপাড়া তিনি দিয়েছেন 1 মণ ধান। 1 মণ ধান 1 মণ ভুট্টা 1 মণ ধান 1 মণ ভুট্টা দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা চাকপাড়া আমিন। মনিরুল ইসলাম 1 মণ ধান 1500 টাকা। চাকপাড়া মনিরুল ইসলাম 1 মণ ধান 1500 টাকা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন। আল্লাহ মনিরুল ইসলাম ভাইয়ের দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ মনিরুল ইসলাম ভাইকে মাফ করে দাও। বেনামে একজন 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানটা কবুল করে নাও। আর একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। যশোর একজন 400 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি 700 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ঘরিয়া 10 মণ ধান। কয় টাকা দিয়ে? 500। তোমার নাম কি? তাহিম। তাহিম। তার নারীর অসুস্থ নারীর সুস্থতার কথা চিন্তা করে আল্লাহ
500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার নানিকে সুস্থতা দান করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। 3 ঘরিয়া 10 মণ ধান, 3 ঘরিয়া 10 মণ ধান, 18,000 টাকা, 17 বস্তা সিমেন্ট, 17 বস্তা সিমেন্ট, রোডপাড়া বাথানপাড়া 47 মণ ধান, 4,500 টাকা, 19 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। টিকনি চর 4 মণ ধান, 2,000 টাকা, বাগডাঙ্গা 39 মণ ধান, 36,700 টাকা, 2 বস্তা সিমেন্ট নাকি? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যারা দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করেছে, আনসুর 1 মণ ধান, আনসুর চাঁদচাকপাড়া আনসুর 1 মণ ধান, আবার 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, আমিন আমিন। বাবা শরীফুল ইসলাম তিনি দান করেছেন 1000 টাকা। আল্লাহ আল্লাহ তার দানটা কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, আমিন আমিন আমিন। টিকুরপাড়া দিরুল হুদা মাশাআল্লাহ 1500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, আমিন আমিন সুম্মা আমিন। আপনার পোস্টারে অনেক অতিথির নাম আছে, অতিথিদের আদায় কি আগে হয়ে গেছে? রসপুল হক, মসপুল হক তিনি দান করেছেন 500 টাকা। আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, আমিন আমিন সুম্মা আমিন। চন্দের দিন কি মেহমানি है, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। শফিকুল ইসলাম কি ধী পাড়া 1000 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও, শফিকুল ইসলামকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দাও, আমিন আমিন। মিন্টু ফজল চাকপাড়া তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তার দানটা কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, সিরাজুল ইসলাম সোনাপট্টি তিনি দিয়েছেন 40 কেজি মানে 1 মণ ধান। এরপরে মঞ্জুর হোসেন সোনাপট্টি তিনি দিয়েছেন 40 কেজি মানে 1 মণ ধান দান করেছেন। তাজিবুল ইসলাম 4 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল। মুজিবুর রহমান পিতা মুর্শিদ আলী নওশাদ আলী 2 বস্তা সিমেন্ট দান করেছে। লুৎফর রহমান টিকুরপাড়া 1 মণ ধান দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। গোলাম রব্বানি সোনাপট্টি তিনি দান করেছেন 1 মণ ধান। আর ওনার আম্মা ওনার বাবার মাগফিরাতের জন্য 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দুরুল হুদা 20 কেজি ধান, 20 কেজি ধান দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। গরজাহান 20 কেজি ধান, 2 বস্তা সিমেন্টও দিয়েছে। আল্লাহ কবুল করো। শহীদুল ইসলাম তিনি দিয়েছেন 20 কেজি ধান। রফিকুল ইসলাম কাশিয়াডাঙ্গা তিনি দিয়েছেন 20 কেজি ধান। রব্বুল আলামিন আল্লাহ তাদের ধান তুমি কবুল করে নাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। গোয়ালডুবির আতিকুল ইসলাম 500 টাকা দান করেছেন। এরপরে মনিরুল ইসলাম গিদনিপাড়া তিনি 1 মণ ধান দান করেছেন। সিরাজুল ইসলাম গিদনিপাড়া তিনি দিয়েছেন 20 কেজি ধান। মাওলানা ইসমাইল হোসেন তিনি সুপারপাড়া তিনি দিয়েছেন 1/2 মণ ধান, 2 বস্তা সিমেন্ট। অসুস্থ দোয়া চেয়েছে। আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুল খালিক সোনাপট্টি তিনি দান করেছেন 2 বস্তা সিমেন্ট দান করেছেন। মুজিবুর রহমান চাকপাড়া তিনি দিয়েছেন কি দিয়েছেন 1 মণ ধান দান করেছেন। লাল মোহাম্মদ সুপারপাড়ার তিনি দিয়েছেন 5000 টাকা। লিল্লাহি তাকবীর। নাম সুপারপাড়া 5000 টাকা দান করলেন। এক ভাই কমপক্ষে বলেন একটা পিলারের টাকা 15000 টাকা দিবেন ভাই, বলেন
মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে, মাদ্রাসা আপনাদেরকে বেশি খবর রাখতে হবে। একজন বলেন তো একটা পিলারের টাকা আমি দেবো ইনশাআল্লাহ। এক ভাই কমপক্ষে বলেন 100 বস্তা সিমেন্ট দেবো আমি ইনশাআল্লাহ। এক ভাই বলেন মুসলিম ভাই আমার বাবা মার মাগফিরাতের জন্য দান করে, বাবা মানে কিভাবে ইনশাআল্লাহ। টিকরপাড়া কামরুল ইসলাম 1 মণ ধান দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো, আমিন আমিন সুম্মা আমিন। কোটাপাড়া জুয়েল তিনি দিয়েছেন 1 মণ ধান। সুপারপাড়া শহীদুল ইসলাম 1 মণ ধান। সোনাপট্টি দুরুল হুদা তিনি 20 কেজি ধান। গোয়ালডুবির মাহতাবুদ্দিন 1 মণ ধান। মুজিবুর রহমান মাস্টার পাড়া 1 মণ ধান। সোনাপট্টি লোকমান হোসেন 1 মণ ধান। রুহুল আমিন 1 মণ ধান। কি নাম? বেশরুল হক তিনি দিয়েছেন কত? 1 মণ ধান দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন আমিন। ফরিদউদ্দিন তিনি দিয়েছেন 1 মণ ধান দান করেছে। ইব্রাহিম 1 মণ ধান দান করেছে। রফিকুল ইসলাম বারমান 2 বস্তা সিমেন্ট। আইনাল হক মেম্বার 3 বস্তা সিমেন্ট। সিরাজুল ইসলাম বাখর আলী তিনি 1 মণ ধান। টিকলিচর আতাউর রহমান 20 কেজি ধান। তারপরে ঝাইড়াপাড়া এনামুল হক তিনি 20 কেজি ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। ফাটাপাড়া আব্দুল মান্নান তিনি দিয়েছেন 1 মণ ধান। এরপরে কবির কারাইপাড়া তিনি দিয়েছেন 1 মণ ধান। আব্দুল বাশির তিনি দিয়েছেন রোডপাড়া 20 কেজি ধান। আল্লাহুম্মা আমিন। একজন 500 টাকা দিয়েছে, দোয়া করতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন 500 টাকা দিয়েছে। বাগানপাড়া আনসার 1 মণ ধান 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। মাদ্রাসার সহ সেক্রেটারি জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আম্মা 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ ভাইয়ের আম্মা 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ আম্মার দানটা কবুল করে নাও। বাপ মার জন্য দোয়া চাই। 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ একটা পিলার মাদ্রাসার জি নিয়ামত 1 মণ নিয়ামত 1 মণ ধান দান করেছে। আল্লাহ কবুল করে নাও। নয়ন আধা মণ দিয়েছে। আল্লাহ কবুল। আলম দিয়েছে 1 মণ। আধা মণ দিয়েছে। মোহাম্মদ দিয়েছে 1 মণ। সাদরুল আধা মণ। রুহুল আমিন আধা মণ। মর্জেন আধা মণ। আব্দুস সালাম 2 মণ। দুলাল 1 মণ। মুস্তাফা আধা মণ। মিজানুর রহমান 1 মণ। এমাজউদ্দিন 1 বস্তা সিমেন্ট। শৈবুর রহমান 1 বস্তা সিমেন্ট। নিজাম 5 বস্তা সিমেন্ট। ইয়াহিয়া 1 মণ ধান। আসমত আধা মণ ধান। সাহেব আলী আধা মণ ধান। রফিকুল ইসলাম 1 মণ আধা মণ ধান। মুখলিস আধা মণ ধান। ছবিয়ারা বেগম আধা মণ ধান। নুরুল হক 1 মণ ধান। আলী হোসেন 1 মণ। এবং মহিলারা 500, 1000, 2000 করে টাকা দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আবুল কাসেম 1000 টাকা দান করে দোয়া চেয়েছে। আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাবুদ মেহেরবান। আমার মা বোনেরা 1000, 500, 100 যে যা পেরেছে দিয়েছে। রব্বুল আলামিন মা বোনেরা দোয়া চেয়েছে। আল্লাহ আমি জানি না আমার কোন মা কোন নিয়তে দান করেছে। আল্লাহ সকল মায়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সকল মায়ের মনে নেক আশা পূর্ণ করে দাও। সোনাপট্টি দুলাল 200 টাকা নগদ আর আধা মণ ধান দান করেছে। কাজীব 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কবুল করে নাও। এক মেয়ের বাবা অসুস্থ 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ তুমি তার বাবাকে পূর্ণ সুস্থ দান করে দাও। শমশের রোড পাড়া 500 টাকা দিয়েছে। আল্লাহ মিজানুর রহমান সাহেবের স্ত্রী 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো। আলীনগরের মেকাইল হোসেন 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নাও। আর এক মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন।
চাকপাড়া রায়হান বাবা মারা গিয়েছে, 5,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাবাকে তুমি মাফ করে দাও, ঠিকানা তুমি জান্নাত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 50,700 টাকা মাদ্রাসার শিক্ষক স্টাফ, মাদ্রাসার শিক্ষক তো অনেক, দান তার একটু বেশি হওয়ার কথা ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরও মাদ্রাসার ওস্তাদেরা তিনারা দান করেছেন 50,000 কত টাকা? 700 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। উলামায়ে কেরাম দান করেছেন। আল্লাহ তাদের ইলমে বারাকা দান করো। পরিবারে জি মনে করছিল যে কো হবে না তো। জি বলেন বলেন, আপনি বলেন। গোলাপ গিদনি পাড়া 1 মণ ধান, গোলাম কিদনি পড়া 1 মণ ধান, মজিবুর গিদনি পড়া 1 মণ ধান, আজিজুল গোল্ড আজিজুল গোয়ালডিবি 1 মণ, তসিকুল গোঠাপাড়া তসিকুল গোটাপাড়া 2 মণ ধান, 2 মণ ধান, জাল জলিল আব্দুল জলিল চাকপাড়া 2 বস্তা, চাকপাড়া 2 বস্তা সিমেন্ট, রেজাবুল সোনাপুটি সোনাপট্টি 1 মণ ধান, 1 মণ ধান, জহাক চাকপাড়া 1 মণ ধান, শৈবুর রহমান বাগানপাড়া 20 কেজি, আব্দুর রহিম গিদনিপাড়া 40 কেজি, শৈবুর রহমান চাকপাড়া 20 কেজি, রবিউল গিদনিপাড়া 40 কেজি, রেজাউল গোয়ালডুবি 40 কেজি, মসজিদুল বাগানপাড়া 20 কেজি, মিজানুর রোডপাড়া 20 কেজি, আব্দুল হালিম মালবাগডাঙ্গা 20 কেজি, নজরুল সোনাপট্টি 80 কেজি। মাশাআল্লাহ, 2 মণ। আর মজিবুর রহমান বাকরালি 1100 টাকা নগদ। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাঁসার জগ সাথে গ্লাস দান করেছে। মাশাআল্লাহ, এক মা আবার একটা কাঁসার প্লেটও দিয়েছে, নাকফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশরাফ সিদ্দিকী 20 কেজি সরিষা, 20 কেজি সরিষা। মাশাআল্লাহ, জগ গ্লাস কলস সব, মানে অসুবিধা নাই, জগও আছে, গ্লাসও আছে, পাতিল আছে। মাশাআল্লাহ, জি বলেন। বেল্লাল ফাটাপাড়া 20 কেজি ধান, গোয়ালডিবি জালাল 500 টাকা দোয়া চেয়েছে। আল্লাহ তাকে পূর্ণ সুস্থ দান করে। সাইফুল গিদনিপাড়া 40 কেজি ধান, 2টি কলস। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। জামালউদ্দিন 20 কেজি ধান, কামরুল 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, মোজাম্মেল 2 বস্তা সিমেন্ট, মতিউর রহমান সোনাপট্টি 20 কেজি, কালিমউদ্দিন সুপারপাড়া 500 টাকা, নগরুদ্দিন চাকপাড়া 1 মণ। বক্তা নিয়ে আসে, 11:30 হয়ে গেল। জিল্লার রহমান ঝাটুমন্ডা 3 মণ ধান। লিল্লাহি তাকবীর। হাবিবুর রহমান গিদনিপাড়া 40 কেজি ধান, 1000 টাকা, 15 কেজি সরিষা, 10 কেজি পেঁয়াজ, আলহামদুলিল্লাহ। মসফুল গিদনিপাড়া 40 কেজি আর 500 টাকা নগদ। ফরিদউদ্দিন 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় জামাই, আমার মাদ্রাসার, আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার ওস্তাদ, আমার ভাইরা, আলহামদুলিল্লাহ। ওনার জামাই, মানে আমারও জামাই, আমাদের প্রিয় জামাই থাকতো সবাই তো একরকম হয় না। আমাদের প্রিয় জামাই কাবাতুল্লাহ, উনি বিএসসি সরকারি হাই স্কুলের, নওগাঁ কেডি হাই স্কুলের উনি বিএসসি। আলহামদুলিল্লাহ, উনি দান করেছেন 5,000 টাকা। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমার জামাইয়ের দানটা আল্লাহ কবুল করো। তার বাবা মারা গিয়েছে, বাবাকে জান্নাতি বানাও। মা বেঁচে আছে, ইমানের সাথে সুস্থ রাখো, ভালো রাখো। আর ছেলে মেয়েকে আল্লাহ সুখে শান্তিতে রাখো, পরিবারের সবাইকে ভালো রাখো। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ঝাড়াপাড়া গ্রাম থেকে 47 মণ ধান, 14,500 টাকা, সিমেন্ট 44 বস্তা, গোঠাপাড়া থেকে 69 বস্তা ধান, জি 20,400 টাকা,
25 বস্তা সিমেন্ট, মানিখাজের টোলা থেকে মানিকেজের টোলা থেকে 33 মণ ধান, 33 মণ ধান, 5800 টাকা, 5800 টাকা, 16 বস্তা 16 বস্তা সিমেন্ট, চাঁদপুর থেকে 21 মণ ধান, 21 মণ ধান, 5500 টাকা, 5500 টাকা, সিমেন্ট 13 বস্তা সিমেন্ট। জি, গড়াইপাড়া, খেড়াপাড়া থেকে গড়াইপাড়া, জি, 44 মণ ধান, 44 মণ ধান, 7000 টাকা, 7000 টাকা, 2 বস্তা সিমেন্ট। আর এই পাশে বাজার থেকে 4 মণ ধান, 4 মণ ধান, 31000 টাকা, 31000 টাকা, 90 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ বাকের আলী, আব্দুর রশিদ বাকের আলী 10 কেজি ভুট্টা, ভুট্টা। কামরুল, এই যে ধান লেখা আছে, এখানে 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। এটা বলেছি মিস্টার দিতে। জি, কামরুল ইসলাম, কামরুল ইসলাম, বিজির বংশ, জি, বিজির চাকপাড়া বংশ, 30 কেজি 30 কেজি ধান। লুৎফর রহমান, লুৎফর রহমান, এক বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। রফিকুলের স্ত্রী, রফিকুলের স্ত্রী 20 কেজি ধান। 20 কেজি ধান। ইব্রাহিম শীষ মোহাম্মদ, ইব্রাহিম শেষ মোহাম্মদ বাকের আলী 20 বাকের আলী 20 কেজি ধান। আলম সোনাপুর, আলম সোনাপট্টি 20 কেজি ধান। 20 কেজি ধান। আলম সিরাজউদ্দিন, আলম সিরাজউদ্দিন গোয়ালডুবি, গোয়ালডুবি 1 মণ ধান। 1 মণ ধান। বাহাদুর, বাহাদুর আমজাদ আলী পিতা, পিতা আমজাদ আলী মালবাগডাঙ্গা 60 কেজি ধান। 60 কেজি ধান। মেজর, মেজর পিতা নেস মোহাম্মদ, পিতা নেস মোহাম্মদ কোঠাপাড়া খোটাপাড়া 40 কেজি ধান। 40 কেজি ধান। ফটিক, ফটিক, জি, জি, পিতা শামসের আলী, পিতা শমশের আলী বড় কোঠাপাড়া বড় কোঠাপাড়া 40 কেজি ধান। 1 মণ ধান। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। জি, আলহামদুলিল্লাহ। মালবাগডাঙ্গা মালবাগডাঙ্গা ইসরাইল হোসেন 20 কেজি ধান। 20 কেজি ধান দিয়েছে। টিকুরপাড়া রফিকুল ইসলাম টিকরপাড়া রফিকুল ইসলাম 20 কেজি ধান 500 টাকা। 20 কেজি ধান, সাথে 500 টাকাও দিয়েছে। জি। চাকপাড়ার আকমাল হোসেন, চাকপাড়া আকমাল হোসেন 100 টাকা মনে হচ্ছে, 100 টাকা। 100 টাকা দান করেছে। আল্লাহ কবুল কর, আমিন সুম্মা আমিন। শীষ মোহাম্মদ, গিরনিপাড়া শীষ মসজিদের শীষ মোহাম্মদ 1 মণ ধান। 1 মণ ধান দান করেছে। আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। রোডপাড়ার আব্দুর রাজ্জাক, রোডপাড়া আব্দুর রাজ্জাক 10 ব্যাগ সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব নাকি 10 মিনিট বক্তব্য দিবে, তারপরে প্রধান বক্তা সভাপতির কিছুক্ষণ বক্তব্য বলছিল। যে সম্মানিত ভাইরা আমার, প্রধান বক্তা চলে আসবে এখনই। আপনারা যারা একটু বাইরে গিয়েছেন, হেঁটে হুটে আসলেন, এখন আবার বসেন। প্রধান বক্তার আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, ওস্তাদগণ, ওনারা আগে কালেকশন করেছেন মহল্লাত গ্রামে গিয়ে। সে ঘোষণাটাও হলো পাকি। আপনারা যারা দিলেন, বিশেষ করে আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করুন, আল্লাহ সকলকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। দুখু হোসেন 30 কেজি ধান। 30 কেজি ধান দান করেছে। সোনাপট্টির খায়রুল ইসলাম, সোনাপট্টির খায়রুল ইসলাম 40 কেজি ধান। 40 কেজি ধান দিয়েছে। মাস্টারপাড়ার মুন্টু মিয়া, মাস্টারপাড়ার মুন্টু মিয়া 20 কেজি ধান। 20 কেজি ধান। গোঠাপাড়ার কামরুল ইসলাম, গোটাপাড়ার কামরুল ইসলাম 40 কেজি ধান। 40 কেজি ধান। সোনাপট্টির হুসাইন, সোনাপট্টির হুসাইন 20 কেজি ধান। 20 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। টিকরপাড়া দুরুল হুদা, টিকরপাড়া দুরুল হুদা 20 কেজি ধান। 20 কেজি ধান। তারপরে ছোট গোঠার ফিটু, ছোট গোঠার ফিটু 40 কেজি ধান। 40 কেজি ধান। তারপরে ওয়াইজুদ্দিন মন্ডল, ওয়াইজুদ্দিন মন্ডল, সাজেমান আলী, সাজেমান আলী, পিতা ওয়াইজুদ্দিন মন্ডল, পিতা ওয়াইজুদ্দিন মন্ডল 1 মণ ধান। 1 মণ ধান, 1000 টাকা। 1000 টাকা। শামজাদ হোসেন, শামজাদ হোসেন সোনাপট্টি 2 মণ ধান। 2 মণ ধান। হাবিবুর রহমান, হাবিবুর রহমান 20 কেজি ধান। 20 কেজি ধান। চাকপাড়ার বাদল, চাকপাড়ার বাদল 30 কেজি ধান। 30 কেজি ধান। ছোট গোঠার এনামুল হক, ছোট গোঠার এনামুল হক 1.5 মণ ধান। 1.5 মণ ধান। কাজেম, কাজেম, জি, এটা ছোট গোঠা, ছোট গোঠা 1.5 মণ ধান। 1.5 মণ ধান। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে যারা দেন নেই, না দিয়ে কেউ যাবেন না, এটা অবশ্যই মাথাতে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যক্তি 5 বস্তা সিমেন্ট দিয়েছে, ওর বাপ এবং দাদার নামে দোয়া চাইছে। নাম বলতে মানা, নাম বলতে মানা করেছে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নাম বলতে চান নাই,
বাবা মার মাগফিরাতের জন্য দান করেছে 5 বস্তা সিমেন্ট। রব্বুল আলামিন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার বাবা মাকে মাফ করে দাও। তাজু হাজি সোনাপট্টি, 20 কেজি ধান, আশরাফুল ইসলাম আশরাফুল গিদনি পাড়া 20 কেজি ধান আর 20 কেজি ভুট্টা, আর 20 কেজি ভুট্টা। হাফেজা লামিয়া সোনাপট্টি 1 মণ ধান, 1 মণ ধান, 20 কেজি গম আর 20 কেজি ভুট্টা, 20 কেজি ধান, 20 কেজি গম। মাশাআল্লাহ। ইখতার আলী পিতা হযরত হাজী ছোট গোটা 60 কেজি ধান। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নাম বলেন না, এক ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে মাফ করে দাও। জি 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানটাও তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী কালকের জন্য কি প্রেরণ করলে সেটার দিকে লক্ষ্য করো। সম্মানিত ভাইরা আমার, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা চূড়ান্ত। তবে আল্লাহর লক্ষ্য, আল্লাহর উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে ব্যর্থ হই, আমরা পূরণ যদি না করি, তাহলে এই কথাটা চূড়ান্ত সত্য যে জাহান্নাম অবধারিত। এই জন্য আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকলো, আমরা যে আলোচনাগুলি করেছি, এই আলোচনাগুলি রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। যারা দান করেছেন, আল্লাহ সকলকে উত্তম জাযা দান করুন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে শ্রম, মেধা, অর্থ সবটাই যারা দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।